বাংলাদেশে এ পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের যতগুলো ঘটনা ঘটেছে তার জন্য ফেসবুকের গুজবই দায়ী একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর দেশে মব কালচার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কর্মীরা বলছেন তারা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তাদের দাবি আদালতও রায় দিতে ভয় পাচ্ছে। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে সকল প্রাণীর নিরাপত্তা সব প্রাণ আয়োজিত মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন মানবাধিকার, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেটা আমাদের গভর্নমেন্ট, আমাদের সোসাইটি। দেশে সহিংসতা ও মব কালচার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান আলোচকরা। এই যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে, কোনো বিচার দিতে পারতেছেন না, রিসোর্স নাই, এবং একই সাথে কমিশন কতগুলো বানাইছেন, কোনোদিন কোনো কিছু সমাধান হয় না। 11টা বানান, 12টা বানান। আমরা মানবাধিকার কর্মীরা এই জায়গায় কেন যেন একটু শঙ্কিত, ভয়, ভীতি, এটা কাজ এখনো করছে। আগে করতো যে র্যাব উঠায় নেয় কিনা, এখন হচ্ছে রাস্তায় কিছু মানুষ জড়ো হয়ে আমারে না ফ্যাসিবাদের আলেম বলে দেয়। যে আর্থসামাজিক সাংস্কৃতিক অধিকারও কিন্তু মানবাধিকারের অংশ, এবং সেগুলো নিয়ে কী হচ্ছে, কেন হচ্ছে, কত হচ্ছে বা হচ্ছে না, সেগুলো কিন্তু আমাদের আলাপের মধ্যে চলে আসা উচিত। দেশের অবস্থা ভালো থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে, এমন অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের সত্যিকার অর্থে ফেসবুকের এগেনস্টে সোচ্চার হওয়া উচিত। যতগুলো মেজর ভায়োলেন্স দেখবেন মাইনরিটির এগেনস্টে, প্রত্যেকটা সূত্রপাত ফেসবুক। আমাদের এটা নিয়ে সোচ্চার হতে হবে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেটা ঠিক। জুলাই অভ্যুত্থান নিরপেক্ষ সংবাদ মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন প্রেস সচিব। গতকালও আমরা সেপ্টেম্বরের ক্রাইমের ফিগার দিয়েছি, এবং দ্যাট ইজ ইট শোস ক্লিয়ার ইমপ্রুভমেন্ট ফ্রম অগাস্ট। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।